রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি আর বেঁচে নেই। আজ রাত 9:15টার দিকে গর্তে পড়ার প্রায় ৩২ ঘন্টা পর রাজশাহীর তানোরের শিশুটিকে উদ্ধারের খবর পাওয়া যায়। শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রায় ৩২ ঘন্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া ২ বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মূল গর্তের পাশে ৪০ ফিট গভীরে গিয়ে মাটি কেটেও শিশুটিকে না পাবার খবর জানিয়েছিলেন উদ্ধারকারীরা। এরপর শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল। বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায়। শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে গণমাধ্যমে বলেন, ২ ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন। এরপর ছেলের কান্নার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখেন তার ছেলে গর্তে পড়ে মা মা বলে চিৎকার করছে। স্থানীয় লোকজনেরা জানান, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর উপরে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ওই গ্রামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করবার জন্য গর্তটি খনন করেছিলেন।